লক্ষাধিক মানুষের জেলা চাঁপাইনবাবগঞ্জ, আর এই বিশাল জনগোষ্ঠীর প্রধান চিকিৎসা কেন্দ্র 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালটি। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা আর তীব্র জনবল সংকটে হাসপাতালটির সেবা কার্যক্রম এখন রীতিমতো ধুঁকছে। বিশেষ করে জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ব্যবস্থার এই ভঙ্গুর চিত্রটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। হাসপাতালটিতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আইসোলেশন কর্নারে নেই পর্যাপ্ত জায়গা, নেই প্রয়োজনীয় সরঞ্জামও। এমন পরিস্থিতিতে শয্যা না পেয়ে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে, এমনকি বারান্দায় দাঁড়িয়েও সেবা নিচ্ছেন অনেকে। আমি এখানে 12 দিন থেকে আসছি, কিন্তু আমার মেয়েটা এখনো সুস্থ হয়নি। এখানে একটাই ডাক্তার, একটা রাউন্ড দিছে, একটা ডাক্তার কোনো সাপ্লাই নিতে পারে না। এখানে আরো 2টা ডাক্তারের প্রয়োজন। JBS হোল্ডিংস লিমিটেড। যেহেতু এটা আপনার মহামারী একটা আকার ধারণ করছে, সেহেতু ডাক্তারের একজন এখানে কন্টিনিউ ডাক্তার থাকা প্রয়োজন। তো সেই হিসেবে তো সেই ডাক্তারগুলো আমরা পাচ্ছি না, শুধু নার্স দিয়ে তো এই চিকিৎসা সম্ভব হচ্ছে না। এখন যদি অক্সিজেনের প্রয়োজন হয় আমার বাচ্চার, তাহলে আমি কিভাবে যে ইয়া করবো? হ্যাঁ, এখন দেখেন কয়টা বাজে, প্রায় 10:30 বেজে গেছে, অথচ এখনো ডাক্তার ভিজিটে রাউন্ডে আসেন। নথিপত্র বলছে 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 500 থেকে 750 জন রোগী ভর্তি থাকেন। রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা একেবারেই অপ্রতুল। এখানে 84 জন চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র 43 জন। নেই আইসিইউ কিংবা সিসিইউ সুবিধা, এমনকি প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও ডেন্টাল সার্জনের মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। আইসোলেশন ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই, তার ওপর বিদ্যুৎ বিভ্রাট রোগীদের ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। মেডিকেলের অবস্থা আমাদের খুব ভয়াবহ। এখানে কোনো পা ফেলার জায়গা নাই, বুঝছেন। একটা রোগী আসলে মনে করেন তার চিকিৎসা নার্সেরা দিতে পারছে না, ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা দিচ্ছে না। আমি ভর্তি হয়েছি মনে করেন একদিন পরে চিকিৎসাটা পেয়েছি। আজকে ভর্তি হলে কালকে আমি চিকিৎসা পাচ্ছি। 24 ঘন্টার মধ্যে একটা করে ইঞ্জেকশন দেয়, সরকারি যেগুলো ইঞ্জেকশন, একটা করে ইঞ্জেকশন দেয়। তারপরে তো অনেক গরম, বাচ্চা গরমে তো অনেক অস্থির হয়ে যাচ্ছে। জটিল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকায় প্রতিনিয়ত রেফার করা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এতে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে রোগীদের স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। থেকে বলে আসছি দুইটা ক্রাইসিস, একটা হচ্ছে অবকাঠামো। যেমনটি জানেন কি আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, আজকে আমাদের ভর্তি রোগীর সংখ্যা 700 পার। তাহলে আমার 250 বেডে 250 রোগী থাকার কথা ছিল, তাহলে 700 রোগী আমি কোথায় রাখছি? এই ফ্লোরিং এর জন্য যে পর্যাপ্ত রুম সেটাও নাই, তাহলে কোথায় রাখতে হচ্ছে? আপনি দেখবেন সিঁড়িতে আছে, বারান্দাতে আছে, সিঁড়িতে আছে। তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে অবকাঠামোর সমস্যা, এবং এটা যথার্থই বলা যেতে পারে। কিন্তু আমাদের রোগী আসলে কত? আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কোনোদিনই আমাদের 650 থেকে 750 কম রোগী ভর্তি থাকছে না। ফলে তবুও দেখা যাবে যে প্রতি 3 জনে 1 জন রোগী খাবার পাবে, রোগী ভর্তি থাকবে, এবং তার খাওয়ার তো একটা বেসিক নিড। আমরা আসলে চাই যে সকল রোগী তার খাবার পাবে। দ্বিতীয়ত, এটা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল। আপনারা আসলে বিভিন্নভাবে জানেন যে আমাদের যে জনবল, যেটা অনুমোদিত জনবল, তা ধরতে গেলে অর্ধেকের মতো জনবল দিয়ে আমাদেরকে চলতে হয়। একমাত্র নার্সিং স্টাফ হচ্ছে 250 শয্যা, কিন্তু এই 250 শয্যার নার্সিং স্টাফকেই কিন্তু 750 রোগীকে দেখতে হচ্ছে। অন্যান্য জনবল তো আসলে আমাদের যে পরিমাণ পদ আছে তার প্রায় 50%-এর কাছাকাছি হচ্ছে পদায়ন আছে, বাকি পদগুলো শূন্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। চাঁপাইনবাবগঞ্জের এই বিশাল জনপদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের। শাহরিয়ার আহমেদ, NPD।